সবাই কিন্তু নিমন্ত্রণ করতে জানে না এবং করতে পারে না। এই জন্য যদি কোথাও কোনো গ্রামে বা সমাজে আমাদের নিমন্ত্রণ করতে হয়, তখন আমরা কিন্তু একজন ভালো ব্যক্তি খুঁজি, তাই না? যে ওটা করতে পারবে কিনা, ঠিক মতো বলতে পারবে কিনা, তাই না? হরে কৃষ্ণ, যাকে তাকে দিয়ে হয় না। তদ্রূপ অধিবাস কীর্তনটাও এরকম। তবে যে আজকে এই বন্দনা গেল, খুব সুন্দর গেয়েছে, তার গলাটাও খুব সুন্দর, ভাবভঙ্গি সব ভালো, তাই না? অল্প বয়সে খুব সুন্দর, যেখানে যায়, তার বাড়ি নেত্রকোনা, পাল্লা বাস স্ট্যান্ডের কাছে। সে আমাকে অনেক শ্রদ্ধা করে, আর গুরুদেবের যেভাবে শ্রদ্ধা করে আমাকে ঠিক সেভাবেই করে। মুরারি বাবাজির শিষ্য বৃন্দাবনে, সে বন্দনা গেয়েছে, সুন্দর গেয়েছে না? আমি চেয়েছিলাম অধিবাসটাও আপনি অধিবাসটা গাইতে পারেন, আমি গাবো না। হ্যাঁ, আমি বন্দনাটুকু গাইতে পারি, কিন্তু আমি গাবো না, আপনি গাবেন। যাক, কারণ তারা বুঝে সম্মান কিভাবে দিতে হয়, তাই না? তারা সবসময় এই বিষয়গুলাকে প্রাধান্য দেয়। যাই হোক, কথা বলে সময় নষ্ট না করে আমরা চলে যাই মূল কীর্তনে। তো হয় না, দেখে তো শান্তি লাগে না। আড়াইশো লাগে না, 150 এবার দয়া করে এসো এসো, দয়া করে এসো এসো, দয়া করে এসো এসো, দয়া করে তোমার বাইনি তাইকে সঙ্গে নিয়ে দয়া করে এসো এসো, বাইনি তাইকে সঙ্গে করে তুমি আসিলে বন্ধ হবে, তুমি আসিলে জীবন নিরানন্দ দূরে যাবে, আসিলে নন্দ হবে, দূরে যাবে, আসিলে নন্দ হবে, নন্দ হবে, মঙ্গল নতম সুতা, মঙ্গল নতম সুতা, কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে কীর্তন
সুগুণ গায় রে মুকুন্দ সুগুণ গায় রে ওরে দ্রাং দ্রাং দ্রিমিকি দ্রিমি মাধল বাজিল দ্রাং দ্রাং ধিমি তো ধিমি মাদল বাজত ওরে মধুর মঞ্জরি রসাল রে মধুর মন্দির রসাল রে ধাং ধাং ধিমিকি ধিমি বলে মাদল বাজছে, কারণ এই ধর্মটা হচ্ছে তালের ধর্ম। এই জন্য যত তাল ছিল, যত লয় ছিল, যত সুর ছিল, যত রাগ ছিল, রাগিনী ছিল, সমস্ত কিছু আমার মহাপ্রভু এখানে নিয়ে আসলেন। 36 রাগ, এই রাগিনী 6 রাগ, মানে যেগুলা রাসে হয়েছিল, যে তালটা রাসে ছিল সেই তালটাই এখানে নিয়ে আসা হয়েছে। কারণটা হচ্ছে এই কলিকালের মানুষ একটু আনন্দ প্রিয়াসী, ওরা আনন্দকে বেশি ভালোবাসে। আনন্দ দিয়ে যদি ধর্ম দেওয়া হয় তাহলে মানুষ সেটা সহজে গ্রহণ করবে, আনন্দের দিকে ধাবিত হয়। এই জন্য আনন্দটা নিয়ে আসলেন, আনন্দর সঙ্গে মিশিয়ে ধর্ম যেন করা যায় সেই ব্যবস্থা করে দিলেন। এখানে যদি বসে বসে কেউ নাম করে যজ্ঞও হবে না, এখানে কেউ থাকবেও না, চলে যাবে, তাই না? আর এই দলগুলা যত তাল ভালো দেয়, হ্যাঁ, যদি বাঁশিটা ভালো বাজায়, ও বিমলের দল না, সানাই বাঁশিটা তো বাজায় না, হ্যাঁ, কি সুন্দর বাজায় ওরা। এই যে দেখো হয়ে গেছে বুড়া, হ্যাঁ, সুরের তালে হয়ে যায় গুড়া। কি করে লাভাইলো? কেন লাভাই? তাল ছাড়া লাভাই তো লাভাইতো না, তাই না? তালটা যখন উঠে তখন শক্তি বেড়ে যায়। হরে কৃষ্ণ। গায়ে শীত ধরে না, গরম হয়ে যায়। বলছি একটু আগে শরীরটা গরম হয়ে যায়। আরে যারা নৃত্য করেনি ওই দেখো চাদর গায়ে দিয়েছে। হরে কৃষ্ণ। এই জন্য মহাপ্রভু একটা তাল আনলেন। তাই মৃদঙ্গ মহাপ্রভুর 2 অঙ্গ, তার নাম হচ্ছে মৃদঙ্গ। ওটা ধ্রাং ধ্রাং ধ্রিমিকি ধ্রিমি বলে নাচছে, বাজছে। দেখুন এই খুলে আরো শিখাচ্ছে আমাদের। ও খুলে বলে যে দেখো তুমি, আমার ভিতরটায় না কিচ্ছু নেই, আমি একেবারে খোলা। ওই যে আমরা বলি না একেবারে আমি খোলা মনের মানুষ, তাই না? আমার ভিতরে কিচ্ছু নাই গো, জানো না তো, আমি একেবারে ফ্রি, মন খুললা। হ্যাঁ, কিন্তু খুলের মতো হতে পারছি না। তাই খুলে বলছে তুমি আমাকে দেখো, আমার মতো হও। আমি খোলা বিদায় ভালোবাসি, আমি যদি খোলা না হতাম না তাহলে ভালোবাসতাম না। ওর ভিতরে কিছু ভরে দেন, পরে রাখেন, দেখেন খুল বাজে না। হ্যাঁ, তাহলে খোলা। এই কীর্তনটা করতে হবে মনটা খোলা রেখে, অধিবাসে বসতে হবে মনটা খোলা রেখে। এটা আমাদের খুলের কাছ থেকে শিখতে হবে। হ্যাঁ, এই জন্য ওকে খুল বলা হয়। ওই যে ভিতরটা খোলা, এই জন্য একটা নাম হচ্ছে খুল। তাই খুলে বলছে তুমি খুলো খুলো খোলা খোলা তুমি খুলো খুলো খোলা খোলা বন্ধ মনের তালা খুলো খুলো
শঙ্কয়ার করতাল কন্তায়ার রব ভেল ওরে মিলিল পদ থলে তাল রে মিলিল পদ তলে শঙ্খ বাজিল শঙ্খ বাজিল অমঙ্গল নাচ করবে বলে শঙ্খ বাজিল শঙ্খ বাজিল নাচ করবে বলে শঙ্খ বাজিল এখন কীর্তনে যেন অমঙ্গল না হয়, অমঙ্গল নাশ করার জন্য শঙ্খ বাজিল। আর কি বাজিল? বলছে ঘন্টা বাজিল অবতন যেন ঘটে না, ঘন্টা বাজিল। আরে অবতন যেন ঘটে না, ঘন্টা বাজিল। ওরে করতাল কীর্তনে তাল দিবে বলে করতাল বাজিল। কীর্তনে তাল দিবে বলে করতাল বাজিল। ওরে করতাল করতাল, ওরে করতাল করতাল, হইও না কেউ বেতাল, করতাল করতাল, মিলেমিশে করতাল, আরে হিংসা সেরে করতাল, নিন্দা সেরে করতাল, করতাল করতাল। দুটা কর, ওটাকে কর বলা হয়। এই কর যখন একত্র হয় তখন হয় করতাল। কিসে ছোট ছোট গোলাবান আটুরে আছে। এই জন্য করতাল আমার মহাপ্রভু শিক্ষা দিলেন, তুমি করতাল করে কীর্তন করো। করতাল করে কীর্তন করলে তোমার দেহের মধ্যে যে অশুভ পাখিগুলো আছে না, সেগুলা উড়ে চলে যাবে, তোমার দেহটা সুস্থ থাকবে। কারণ করতাল করলে দেহটা ইজি হয়ে যায়। এই জন্য করতাল করতাল, করতাল করতাল, করতাল করতাল, করতাল করতাল, হইও না কেউ বেতাল, করতাল করতাল, হইও না কেউ বেতাল, করতাল করতাল। কারণ যদি তাল না থাকে তাহলে সেই ব্যক্তি জীবনে কিচ্ছু করতে পারে না। যার তাল নাই, বেতালা হলে কীর্তন হয় না, বেতালা বাদ্যে কীর্তন হয় না, বেতালার ঝগড়া হয় না, বেতালার সংসার হয় না, বেতালা নৃত্য করতে পারে না, বেতালার জীবনে সুখ হয় না। হরে কৃষ্ণ। এই জন্য মহাপ্রভু তালের উপরে জোর দিয়েছেন, তুমি তালে থাকো। এই যে এখানে এসেছেন, যার তাল নাই তার কীর্তন ভালো লাগবে না, যার তাল আছে তার কীর্তনটাও ভালো লাগবে। হরে কৃষ্ণ। তাই বলেছে তুমি তালে থাকো, মানে এই তালে, অন্য কোনো তালে তুমি যাও না, এই তালে থাকো।
ওরে কুদে গৌরায়ঙ্গে সুগন্ধি চন্দন মালতীর মা লরে কোন ভক্ত গায়ে চন্দন ছিটিয়ে দিচ্ছে, আবার কোন ভক্ত সুগন্ধি মালা আমার মহাপ্রভুকে বলিয়ে দিচ্ছে। হত গৌরা জানকীর বল্লভ শ্রীরাধার প্রিয় পঞ্চবান কোন ভক্ত বলছে দেখতে আমার গৌরকে কেমন দেখা যায়। এক ভক্ত বলছে দেখ আমার মনে হচ্ছে কি জানিস, জানকীর বল্লভ মানে ত্রেতা যুগে রামচন্দ্র দাঁড়িয়ে আছে, আমার গৌরকে আজ এমন দেখা যায়। আর এক ভক্ত বলছে আমার কিন্তু আবার এটা মনেই হয় না, আমার আর একটা মনে হয়। দেখুন এক একজনের চোখ এক এক রকম, সবাই কিন্তু একরকম দেখে না, একরকম বুঝে না, একরকম শুনে না, একরকম জীবনে কিছুই কেউ করে না। দেখাটার মধ্যে দেখুন একই চোখ, এই একই চোখের মধ্যে দেখার মধ্যে পার্থক্য আছে। কেউ বলে সুন্দর, কি সুন্দর চেহারা না, খুব দারুণ দেখা যায়। আবার এটাই আরেকজন বলছে কত চোখটাই ভালো না, ওটা তো সুন্দর হলো কে, তাই বলে না? তাহলে আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমার মহাপ্রভুকে এক এক ভক্ত এক এক রকম ভাবে দেখছেন। তাই আরেক ভক্ত বলছে ওরে আমার মনে হয় তিনি নবীন সন্ন্যাসী, আমার মনে হয় তিনি নবীন সন্ন্যাসী, ওরে আমার মনে হয় তিনি নবীন সন্ন্যাসী, ভক্ত পাইলে হইছে খুশি, মনে হয় উনি নবীন সন্ন্যাসী। নন্দমনে আলো না কি গো জানে
মনে আনো না কি গো জানে মানে ভক্তরা বলছে আমার এই দুই নয়ন এই রূপ ভিন্ন অন্য কোন রূপ আর দেখতে চায় মানে আমার গৌরের রূপ দর্শন করে ভক্তের মন জুড়িয়ে গিয়েছে মানে এই রূপ দেখার পরে আর কিছু দেখার ইচ্ছে থাকে না এটা যে শেষ দেখা এই রূপ যে দর্শন করেছে সে কি অন্য কোন রূপ দেখতে চায় সহস্র চন্দ্র যদি আকাশে উদিত হয় আমার গৌরের রূপের তুলনায় তাহা কিছু নাই এমন রূপ দর্শন করে ভক্তদের নয়ন জুড়িয়ে গিয়েছে তাই বলছে এই দুই নয়ন আর কিছু দেখতে চাই না আরে গৌরা আমার কথা ধরের প্রাণ রে গৌরা প্রভু হাসিম শ্রীবাসম বসিলেন সচিব কুমার কুমার গৌরহরি শ্রীবাসঙ্গনে প্রতিদিন আসেন কিন্তু আজকের আশাটা ব্যতিক্রম কারণটা কি কারণটা হচ্ছে আমার মহাপ্রভুর ভাবটা অন্য দিনের মতো নয় আজকের ভাবটা ব্যতিক্রম কেমন ব্যতিক্রম তিনি একটা হাসি দিয়েছেন ব্যতিক্রম হচ্ছে এই জায়গাটায় হাসিতে হাসিতে বসেছেন ওই হাসিটা কেমন হাসি কারণ হাসি কিন্তু অনেক প্রকারের হয় কিছু কিছু হাসি আছে কিন্তু জন্ম দেয় প্রশ্ন উদ্ঘাটন করে কে
কিছু বলতে মন চায়, মানে হাসিতে বোঝা যাচ্ছে যে উনি কিছু বলতে চান। নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত শিয়ারঙ্গে ওরে মহোৎসবের করিলা বিচার রে মহোৎসবের ওরে শুনিয়া নন্দে হাসি ওরে সীতা ঠাকুর রানী আসি अरे कहिले न मधुर बचन रे अरे कहिले হাসিতে হাসিতে মহাপ্রভু বসেছেন। আজকের এই কথাতে অদ্বৈত গৃহিণী সীতা ঠাকুরানী হাসছেন, কারণ আজকের এই কথাটা অন্য দিনের মতো নয়, এটা নতুন মনে হচ্ছে, ওটা উনি কোনোদিন বলেন নাই। আমার গৌর হরি যে উদ্দেশ্য নিয়ে এসেছেন, যে কারণে এসেছেন, সেই কারণটা এতদিন লুকায়িত ছিল, সেই কারণ তিনি প্রকাশ করতে যাচ্ছেন। যে কথাটা সবসময় বলা যায় না, সুযোগ বুঝে সময় বুঝে কথা বলতে হয়। গৌর হরি একটা সময় বুঝে সেই কথাটা বলছেন, তাই তার ভাব হাসি হাসি। আমি তা কোনোদিন কাউকে দেইনি, এবার আমি তাই সীতা ঠাকুরানী বলছে, তোমরা কি কথা কও গো, তোমরা কি কথা কও গো, তিন প্রভু মিলিয়ে কি কথা কও গো, আমায় শোনাও না, শুনতে ইচ্ছা করে তোমরা আমায় শোনাও না, তা শুনিয়া নন্দ মনে মহোৎসবের বিদানে, তা শুনিয়া নন্দ মনে মহোৎসবের বিদানে, অরে কহে কিছু সচির কুমার রে, কহে কিছু সচির কুমার,
অবসুর ঠাকুর রানী সীতা ওরে বৈষ্ণবয়া নিয়া হে তা সুর ঠাকুর রানী সীতা বৈষ্ণবয়া নিয়ে হেতা ওরে আমন্ত্রণ করিয়া যত নে আমন্ত্রণ করিয়া যত রে আমন্ত্রণ করিয়া যত ওরে দেবা যায় আর দেবা যায় আমন্ত্রণ করতায় ওরে প্রীত কপি কথ জনে নে প্রীত কপি দেখো নিমন্ত্রণ করতে হবে কিভাবে অধিবাস কীর্তনের মধ্যে কীর্তনের বিধান আছে এখানে কি কি দ্রব্য লাগবে কাকে নিমন্ত্রণ করতে হবে কে গাবে কে বাজাবে মানে সমস্ত বিধান আমার গৌরহরি বলতে লাগলেন কি কি করতে হবে এত বলি গৌরাহারাই আজ্ঞা দিল সবাকা এত বলি আরে বৈষ্ণব করয়া মন্ত্র রতালইয়া ও গুরু চন্দন দিয়া অরে পূর্ণগত কর স্থাপন কর কলা আতাহে বাদ ফুলমালা কীর্তন মণ্ডল কৌতূহলে কীর্তন চন্দন ঘৃত মধু দবি দিয়া কুলমন বল সন্দাতা কুলমন বল সন্দাতা
হইল কথা শুনিয়া কথা বৃন্দে দিদি হইল দেখা নানায়ুপ চার গন্ধে বা সে উপহার বন্ধবা হরে সবে হরি হরি বলে সবে হরি হরি বলে ভগবান করে হরে পরমেশ্বর দাসের সেবা সে পরমেশ্বর পরমেশ্বর দাসে দাসে বাজে নানা দ্রব্য আয়োজন প্রভু করেন নিমন্ত্রণ নানা দ্রব্য প্রভু করে নিমন্ত্রণ কৃপা করি করয়াগমন হাইরে করে গমন হরে তোমরা বৈষ্ণবগণ মুরয়ের নিবেদন সৃষ্টি করি কর সমাপন হাইরে করে সমাপন এত করি নিবেদন আনিয়া মহন্ত এত করি নিবেদন আনিয়া মহন্ত কীর্তনের করে অধিবাস হাইরে অনেক বাক্যের ফলে বৈষ্ণব আসি আমি অনেক বাক্যের ফলে বৈষ্ণব আসি আমি কাল হবে মহোৎসব বিলাস হাইরে শ্রীকৃষ্ণের লীলা গান করিবেন আস্বাদন পুরীরে সবার অবিলাস হাইরে যারা কীর্তনে অবিলাস নিয়ে আসে কলিকালে কোথাও যেতে হবে না, সেই ব্যবস্থা মহাপ্রভু করে দিলেন। তোমার এই যত অভিলাষ আছে, চাওয়া পাওয়া আছে, সমস্ত কিছু আবার পূরণ হয়ে যাবে। কারো মনে কোনো আশা থাকতে পারে না, কারণ যেখানে বৈষ্ণব আসবে সেখানে তো ভগবান আসবে, আর যেখানে ভগবান আসবে সেখানে 33 কোটি দেবতা আসবে। তাহলে এখানে কেউ বাকি নাই, আপনি যা বলবেন না ওটা সবাই শুনবে। কলিকালে মানুষ যাবে কোথায় চাওয়ার জন্য? চাওয়ার তো শেষ নাই, এই দেও ওই দেও ওই দেও, আর দিয়ে যাও, খালি দিয়ে যাও, খালি সেই যাচ্ছি দিয়েই যাও। তাই ভগবান চিন্তা করে দেখলেন ওদেরকে এক জায়গায় গুটিয়ে দিব, এক জায়গায় আসবে, সবাই এক জায়গায় বলবে, আমি শুনবো, সকলের মনের অভিলাষ পূর্ণ করে দিব। আমি বিশ্লেষণ ছাড়া কীর্তন করতেছি আজকে, আমি কিন্তু বেড়া কথা বেশি বলতেছি না, কারণ আমি বুঝতেছি কলিযুগের ভাব ভালো না। ওটা যদি বেশি দেরি হয় না তাহলে এটা ও
মানে খেতে খেতে যখন বেশি হয়ে যায় তখন মানুষ করে না হ্যাঁ, জীবের দশা হলো তাই। হরি কথা কৃষ্ণ কথাও যদি বেশি হয়ে যায় না, সেটাও আর গলা দিয়ে ভিতরে যায় না, চলে যায়, কারণ ভরে গেছে। আমরা অল্পতেই ভরে যায়। হরে কৃষ্ণ, আগের মতো আর খেতে পারি না, অল্প দিলেই ভরে যায়। সবাই বলে তো, দেখো। হ্যাঁ, হরে কৃষ্ণ আমাদের সভা। এই জন্য রাধে রাধে শ্রী চৈতন্য নিত্যানন্দ সকলি ভক্ত বৃন্দ বৃন্দাবন দাসন হাই রে আগে রম্বা আরূপন পূর্ণগত সংস্থাপন সারি সারি হাই রে সারি গোবিন্দের চরণ পাইবে বলে সারি 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 বাজে ধন ধনী করে নারী গণ জয় করে সরস্বতী উত্তোলন বৈষ্ণবগণ জয় মালা চন্দন কীর্তনের অধিবাস হাই রে বারয় আনন্দমন উৎসবের আগমন সভারয় আনন্দমন উৎসবের আগমন কাল হবে চৈতন্য কীর্তন হাই রে হবে চৈতন্য কীর্তন হাই রে নাম প্রভু নিত্যানন্দ নাম কৃষ্ণ চৈতন্য নাম প্রভু নিত্যানন্দ নাম গুণ গায় বৃন্দাবন দাস হাই রে 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 গুণ গায় বৃন্দাবন হরে জয় জয় ন ভরে দীপ